একটা জিনিস বুঝার জন্য বলি বাপ, মনে রাখো, আল্লাহর নজর থেকে কেউ যদি, আল্লাহর দয়া থেকে কেউ যদি ছিটকে পড়ে, তারে আর কেউ খবর নেয় না। তুই মনে কর, কারো প্রযুক্তি দিয়া, কারো ক্ষমতা দিয়া আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে টিকা সম্ভব না। আমেরিকার একটি প্রদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, পৃথিবীর ক্ষমতাধর সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে, সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি, কিন্তু পৃথিবীর অসভ্যতার, নোংরামি, অশ্লীলতার, পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয়, যেখানে সমস্ত বেশ্যাবৃত্তি, অসভ্যতার কেন্দ্রভূমি, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস, এই হলিউডের যেখানে, ওই অঞ্চলটা একটা স্টেট, একটা প্রদেশ বাংলাদেশের চাইতে বড়। একটা প্রদেশ মানে একটা জেলা না, এই একটি স্টেট প্রদেশ পুরা জ্বলে আল্লাহর আযাবে, আগুনে ছাই হয়ে গেছে। আজকে 8 দিন 10 দিনের মতো হয়ে গেছে, এখনো আগুন নিভাইতে পারে না, এখনো পুড়তেছে, এখনো পুড়ে যাচ্ছে। কোন 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে 24 ঘন্টা ধরে পানি দিতেছে। পৃথিবীর সকল দেশের আশেপাশে, যার দেশে যত রকমের আগুন নিবানোর অত্যাধুনিক প্রযুক্তি আছে, সবাই পাঠাইছে, উপর থেকে বিমানের মাধ্যমে, নিচে, এবং আরো আশ্চর্য হলো সাগরের পারে ওই স্টেট, গোটা সাগরের পানি শুকায় লাইতেছে, মাগার আগুন নিবান, আল্লাহ না নিবান পর্যন্ত খোদার গজব কেউ থামাইতে পারবে না। এজন্য বন্ধু, আল্লাহর নজর থেকে কেউ সরে গেলে, হ্যাঁ এটাই নিয়ম। 16 বছর আমরা দেখছি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, গলিতে গলিতে জালেমের দম্ভ। আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরায় নিছে, আর এই ছোট্ট কিশোর নওজোয়ানদের হাতে পরাজিত হয়ে ফ্যাসিস্ট জালেম যখন পলাইছে, কই তার এই লাখ লাখ অনুসারীদের একটা নিঃশ্বাসও ফেলে না এখন আর। কই অনকো অহন কই, পোস্টার রেডি কো, হ্যাঁ ব্যানার কই, ফেস্টুন কই, কই অন কই, কিরে বেডা কই? এইভাবে হারায় গেল না। হাইসো না, সবক নাও, সবক নাও বাবা। আমি রাজনীতির মানুষ না, আমার উদ্দেশ্য এই কথা বুঝানো। কই 16 বছরে তো মনে হইছে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তাদের হাত থেকে বাহিরে না, সবটা আগলাইয়া রাখছে। কোন কই? তার মানে আল্লাহ যখন কাউকে বেইজ্জতি করে, তখন জগতে আর তার কোনো নাম নিশানা থাকে না, নাম নিশানা থাকে। তোমরা মনে রাখো, আমার এই শেষ কথা, আল্লাহ তোমারে ভালো রাখলেই তুমি ভালো, আল্লাহ ভালো না রাখলে বাপ কেউ তোমারে ভালো রাখতে পারবে না। তুমি আল্লাহরে কষ্ট দিও না, আল্লাহরে এত বেশি নারাজ কইরো না রে বাপ। আল্লাহকে লম্বা সময় ভুলতে নাই, কোরআন শরীফে আছে, এটা বারবার বলছে আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমারে বেশি সময় ভুলে যেও না, আমি যদি লম্বা সময় ভুলে যাও, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, একদিন তোমার কবর আখিরাত ভুলাই দেব, আত্মপরিচয় ভুলাই দেব, তখন তুমি আর মানুষের মুমিনের পরিচয় থাকবে না। এই জন্য দয়া করে রাত গভীরে এই আমার শেষ কথা, এটা চলেন আর অল্প একটু সময়। এবার আমি যে আয়াতটা পড়ছি এটার উপরে একটু কথা বলি। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এই আয়াতটা হলো মেরাজকে কেন্দ্র করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত একটা ঘটনা, নবীজির জীবনের একটা আজিমুশান সম্মান নবীর, সেটা হলো মেরাজ। মেরাজুর রাসূল, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
নবুয়তের সময়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহ তাআলা তার মহান আরশে আজিমের মধ্যে মেহমান করে নিয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা নবীজির সাথে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলছেন, হাদিয়া দিছেন। স্বচক্ষে নবী আল্লাহকে স্বচক্ষে দেখছেন, আবার দুনিয়ার জমিনে ফেরত আসছেন। এই ঘটনাটাকেই বলা হয় কি? মেরাজ। মানে আমি সংক্ষেপে বললাম আর এটাকে কি বলে? মেরাজ বলে। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আশ্চর্যতম, অবাক করা, বিস্ময়কর ঘটনা। এই ঘটনাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই ঘটনার প্রথম অংশ তুলে ধরছেন। এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ভাবে হয়েছে। একটা হলো জমিন থেকে জমিন, আরেকটা হলো জমিন থেকে আসমান ঊর্ধ্বে। প্রথম জিব্রাইল আইসা বোরাক, একটি জান্নাতি বাহন, ওইটার মধ্যে চড়াইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিন থেকে, কাবা ঘরের কাছ থেকে মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, এই যেটাকে জেরুজালেম, ইসরায়েলরা ওই ইহুদি কুত্তারা যে জায়গাটা দখল করে রাখছে, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, অত্যন্ত বরকতময় জমিন। এই বরকতময় ভূমি মসজিদ, ওইখান পর্যন্ত প্রথম জিব্রাইল নবীজিকে নিয়ে গেছে। তাহলে মক্কার জমিন থেকে ওই বাইতুল মুকাদ্দাসের জমিন মসজিদে আকসা, মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কাবা ঘর সবাই যাওয়ার তৌফিক না হলেও দেখছি। তো এই কাবা ঘর যে ছবিতে দেখছি, কালো গিলাফের যে কাবা ঘর, এই কাবা ঘরের চারদিকে গোলাকার, চারিদিকে মিলাইয়া মসজিদ আছে। এই মসজিদটারই বলে মসজিদে হারাম, অর্থ সম্মানিত মসজিদ। এটা এই মসজিদে হারাম মানে কাবা ঘরের এই সীমানা থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল নিয়ে গেছেন। তাহলে জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, কই থেকে কই? মসজিদ থেকে মসজিদ, অথবা জমিন থেকে কি জমিন। এটা হলো এই ভ্রমণের প্রথম অংশ, মেরাজের। আর ওইখান থেকে মসজিদে আকসা থেকে দুইটা বর্ণনা, একটা হলো বোরাক উপরে উঠছে, আরেকটা হলো আসমান থেকে সিঁড়ি নামাইছে আল্লাহ কুদরতি ভাবে। ওই সিঁড়ির উপর দিয়া বোরাক সিঁড়ি বাইয়া আসমানে উঠছে। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে জিব্রাইলের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পার করছেন। প্রত্যেক আসমানে অগণিত ফেরেশতাদের সাথে দেখা হয়েছে, বিভিন্ন নবী রাসূলদের সাথেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। 7 আসমান পার করে এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার ওইদিকে আলাদা আরেকটি বাহন পাঠাইয়া এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমের মেহমান বানাইছেন। যেখানে নিয়ে গেছেন সর্বশেষ, সেখানে ইতিপূর্ব কেউ আর যায় নাই, আগামীর কিয়ামত পর্যন্ত আর কেউ যাবে না। তিনি একজনই ওই মর্যাদা পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, তিনি একজনই, তিনি আমাদের রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদায়, আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা নবীজিকে তুলেছেন। আরশে আজিমের উপরে নিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছেন যে বন্ধু, এবার শুধু আপনি সিরিয়ালটা বোঝেন, যে দেখেন এখন উপরে, আপনার উপরে আসি শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আরশে আজিমটাও আপনার কদমের নিচে। তাইলে এখন এবার স্তর বুঝতে কোন, প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা সৃষ্টি। এই মর্যাদার হিসাব। সর্বোচ্চ প্রথম মর্যাদাবান মহান আল্লাহ, আল্লাহর পরে রাসূলুল্লাহ, এরপরে বাকি।
এরপরে বাকিরা। এই জায়গায় নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন তো সেটা আমি বলতেছি।